আজ লক্ষ্মী পুজো। সংঘাতের মধ্যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লক্ষ্মী পুজোয় হাজির তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল। কুণাল আর আমি ভালোই সম্পর্ক। কুণালের সঙ্গে আমার খারাপ সম্পর্ক সে অর্থে কখনো হয় না। ও মাঝে মাঝে একটু এদিক ওদিক বলে, তারপর আবার বললেই সব ভুলে যায়। অনেকে আছে না, বলার পরে অল্প দিনে আবার সব ভুলে যায়। কালকে আমাকে নয়না বললে আমি কুণালদাকে ফোন করেছি, কুণালও চলে এসেছে, দেখা হলো। এটা অতিরিক্ত। আমার বাড়িতে কুণাল যে প্রথম আসছে পুজোতে তা নয়, প্রতি বছরই আসে। অতীন প্রতি বছরই আসে। এ তো শশী পাজা ঢুকলো, সুব্রত বক্সি সকালে 10-11টায় এসছে, 1:30টায় গেছে। লক্ষ্মী পুজোর দিনটা স্পেশাল থাকে এবং ওটা সুদীপ্তার থেকেও বেশি নয়নাদির জন্য। নয়নাদি গুছিয়ে পুজো করেন, এটা একদম বাড়ির মতো একটা পরিবেশে আমরা সবাই হই হই করে থাকি এবং গুছিয়ে। আমার তো স্পেশাল নাড়ু, আমাকে দেখেই অন্য সন্দেশ টন্দেশ দেওয়ার আগে বলেছে কুণালকে আগে নাড়ু, এবং খুব ভালো 3 রকম গুছিয়ে নাড়ু খেয়ে গেছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন কুণাল বলে, আবার মাঝে মধ্যে ভুলেও যায়। একটা বাড়ি, একটা পরিবার। সুদীপদা আমায় আজ থেকে দেখছেন, বা আমি সুদীপদাকে আজ থেকে দেখছি। আমাকেও যেমন সাংবাদিক হিসেবেও অনেক কম বয়স থেকে সুদীপদা দেখছেন, আবার রাজনীতিতেও আমিও দীর্ঘদিন সুদীপদাকে দেখেছি। সুদীপদার রাজনৈতিক নানা গতিপথের আমিও একসঙ্গে আমাদের অনেক দিনের যোগাযোগ, ফলে সেটা সবসময়ই থেকে যায়। এবং লক্ষ্মী পুজোর দিনটা সেটা সবাই প্রকাশ্যে দেখতে পায়, কারণ এটা একটা যৌথ পরিবারের একটা বেশ একটা মিলন মেলা গোছের একটা ব্যাপার হয়ে যায়। তারকারাও আজকে সামিল হচ্ছেন বাড়ির লক্ষ্মী পুজোয়। প্রথমে দেখাবো অপরাজিতা আঢ্যর বাড়ির লক্ষ্মী পুজোর ছবি। দেখছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়ির লক্ষ্মী পুজোর ছবি। অন্যান্য প্রত্যেক বছরের মতন আজকের দিনটিতে একেবারে সকাল থেকে বাড়ির লক্ষ্মী পুজোর কাজে সামিল হন অপরাজিতা। এরই পাশাপাশি অভিনেত্রী দেবলীনার বাড়ির লক্ষ্মী পুজোর ছবিও রেখেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন দেবলীনা তার বাড়ির লক্ষ্মী পুজোর কাজে আজ সকাল থেকে একেবারে ব্যস্ত। আর এবারে দেখাবো মধ্য কলকাতার এক লক্ষ্মী পুজোর ছবি। দেবলীনা সকাল থেকে কি করলে বলো? সকালে ও বাড়িতে আমার শ্বশুর বাড়িতে বরণের থালা গোছানো ছিল, তারপর ওদের গঙ্গায় গিয়ে ঘটে করে জল আনতে হয়, যেটা আমায় বসাতে হয়। গঙ্গায় গেছিলাম, ওটাকে ভালো করে সুন্দর করে মেজে জল তুলে এনে ঘট বসিয়ে এখানে এসছি। এখন এখানে নৈবেদ্য হচ্ছে, পোলাও বাকি আছে আজকে। আমি পায়েস করি, নাড়ু করি, এটা আমার খুব পছন্দের। এখন ওই বাড়িতে আমার একটা নতুন দায়িত্ব হয়েছে, মা লক্ষ্মী যখন আসেন আমাদের শাড়ি বদলানো হয়, তো শাড়ি পরিয়ে গয়না টয়না পরানো, আবার কালকে যখন ওনার ভাসান হবে আরেক রকম শাড়ি পরিয়ে আরেক রকম সাজ করানো, এটা আমার খুব পছন্দের কাজ। দুটো পুজো একসঙ্গে সামলানো কতটা বড় দায়িত্ব? দায়িত্বটা একটু বেশি পড়ে যায়। মার যেই পুজোগুলো সেটা বেশিরভাগ সময় মাই সামলে নেয়, সেই জন্য সেখানে আমি ঘুরে বেড়াই, সেজে গুজে লোকজন আসলে একটু এন্টারটেন করি, ওইটুকুনি। কিন্তু এইখানে অনেকটা কাজই নিজের করতে হয়, কিন্তু খুবই আনন্দ পাই আমি। সারা বছর খুবই খাটনি যায় এই দুদিন। আমার এমনি সকাল থেকে উঠে ভীষণ চোখ জ্বলছিল, কারণ কাল রাত্রির প্রায় 2:30 হয়েছে শুতে, এবং এটা 2 দিন চলবে। কিন্তু এই ক্লান্তি মনে হয় না। মা লক্ষ্মী বাড়িতে আসেন, আমার ভীষণ 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 আনন্দ। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে সুকর্ণা দাস, এবিপি আনন্দ।
যে নাগরাকাটায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, কয়েক ঘন্টা আগে সেই নাগরাকাটাতেই আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক থেকে সাংসদরা। একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাদের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হলো, শুধু নয় রক্তাক্ত হলেন খগেন মুর্মু। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ধাওয়া করে ধাক্কা দেওয়া হলো। ধরো 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 रिलैक्स नहीं 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 पकड़ो ना पकड़ो पकड़ो जूता खोलो हेलो যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘটনা আজকে নাগরাকাটায় ঘটেছে, যখন দুর্গত এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন, বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে যখন যাচ্ছিলেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা, তখন তাদের ওপরে হামলা চালানো হলো, গুন্ডামি হলো তাদের ওপরে, মাথা ফাটিয়ে দেওয়া হলো খগেন মুর্মুর। আক্রান্ত হলেন শঙ্কর ঘোষ, গাড়িতে ভাঙচুর চালানো হলো। पकड़ो ना पकड़ो पकड़ो जूता खोलो हेलो पड़े কিন্তু ঘটনা ঠিক ঘটেছিল। শঙ্কর ঘোষ তিনি কি জানাচ্ছেন দেখব। সারা শরীর কাচের গুঁড়োয় ভর্তি, কিছু জায়গায় কেটেছে, কিন্তু আমার থেকেও অনেক বেশি, মানে এখন ঝাঁকালেও আমি দেখছি পাঞ্জাবির থেকে সমস্ত কিছু পড়ছে। তো খগেন হাত কেটে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু খগেনদা মারাত্মকভাবে আহত, ব্লিডিং বন্ধ হচ্ছে না। এই মুহূর্তে খগেনকে নিয়ে শিলিগুড়িতে ফর বেটার ট্রিটমেন্ট, এটা রিলিফ। এবং এই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে এসে দিদির সৈনিক বলে যেভাবে আমাদের উপর আক্রমণ চালানো হলো, কেন এসছেন আমি জানি না। শ্রমিকদারা কোথায় আছে? আমরা নদীর এই পাশে ছিলাম, আর নদীর ওপাশে ওনারা গিয়েছিলেন শ্রমিকদারা। কেন বলেছেন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে আর উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে, কেন আপনি এই কথা বলেছেন? এই কথা বলে আমাকে মারতে থাকে। আমি যে পাশে ছিলাম সেখানে বাটাম মারা হলো, আমি কোনো রকমে মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম, বাটামের ইয়েটা এসে গাড়ির মধ্যে পড়লো, কাঁচ তো ভেঙে শেষ। আর পুরো গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার কারণে ভেতরে বড় বড় পাথর, মানে বোল্ডার যাকে বলে, সেই বোল্ডার দিয়ে আমাদের মাথা লক্ষ্য করে চালানো হলো। বেঁচে ফিরেছি, ভগবান চেয়েছে বেঁচে ফিরি, তাহলে তৃণমূলকে সরাবো কি করে এই রাজ্য থেকে? তাই হয়তো বেঁচে আছি, কিন্তু যে জিনিস দেখলাম এটা রাজনীতির পক্ষে, প্রাণ মানুষের পৌঁছে দেওয়ার পক্ষে এটা কখনোই কাম্য নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজও বলছি,
মেরে ফেলবেন, মেরে ফেললেও বলে যাব।